হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এই যে দেখুন, টুসু এবং ইরা আবার প্রেম করতে শুরু করে দিয়েছে। মানে তাদের চুপি চুপি দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। কেননা গাইস, বিপদের সময় বিপদ, আপদের সময় আপদ। কবুতর পালন হয়তো আমার জন্য হয়তো মনে সুইট কেউ নেই, এরকম অবস্থা। কেননা টুসু ইরা যে নিচে ডিমগুলো দিয়েছিল আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেই ডিমগুলো ইঁদুরে খেয়ে ফেলেছে এবং দ্বিতীয় ডিম দিয়েছে, সেই ডিমটাও ভেঙে ফেলেছে। এই জন্য মনটা বেজায় খারাপ। হয়তো কবুতর পালন আমার দ্বারা হয়তো সম্ভব না, জানি না সবার জন্য কবুতর পালন হয়তো না। এই যে ওরা আর কি, কেউ কেউ ডিম দিয়েছে, কেউ কেউ আবার ডিমে বসে আছে, ডিমে তাড়া দিচ্ছে, এরকম অবস্থা। কেউ কেউ মাটিতে ডিম দিয়ে দিচ্ছে, কিন্তু ইঁদুরে এসে একদম আক্রমণ করে, ইঁদুরও মেরে ফেলেছে। তো মেরে ফেলুক, কোনো কিছু করার নেই। আল্লাহ যা চায় বা যা করে ভালোর জন্যই করে, এটা আমি সবসময় মনে করি। আর আবার তারা প্রেম শুরু করে দিয়েছে। ইনশাল্লাহ হয়তো ডিম টিম দিতে পারে, এখনও কনফার্ম না যে দিবে, ওরকম না, দিতে পারে। তো এই যে দেখুন, তারা আবার দুষ্টুমি দুষ্টুমি শুরু করেছে এবং আমার কবুতরগুলো ভিতরে কীভাবে সবাই মারামারি এবং ডাকাডাকি করছে। তো এদিকটাই দেখাচ্ছে বাইরে থেকে, এদিক থেকে দেখানোর চেষ্টা করছি। তো এদিক থেকে ঠিকমতো দেখা যাচ্ছে না, ঝাপসা ঝাপসা বোঝা যাচ্ছে, কেননা জাল দিয়ে বেড়া দেওয়া আছে, ওই জন্য। আর ছোট্ট করে আমি একটা গেট করে দিয়েছি, ওটা দিয়ে ওরা বার হচ্ছে, ঢুকছে, কেউ কেউ ভিতরে ঢুকছে এবং বার হচ্ছে। তো আমি এখন ওই দিকটা দেখাতে চলেছি, এদিক থেকে বোঝা যাচ্ছে না। এই হাঁড়িগুলোর উপরে দেখা যাচ্ছে, এখানে বাইরে, এই যে ভিতরে দেখা যাচ্ছে একটা মাদি কবুতর, সাদা সাদা টাইপের মাদি কবুতর, ও এখানে ডিম দিয়েছে বাইরে। আবার কি যে হয়েছে, কি ভয় দেখে, কি দেখে আবার ইঁদুর টিদুর দেখে ভয় পেয়েছে নাকি, আবার আর এখানে আসেই না, এখান থেকে ভিতরে চলে গেছে। তো না, মহা ঝামেলা। এখন কোন দিকে সামলাই আমি? এদিকে মাও অসুস্থ হয়ে যায়, খুব অসুস্থ। এদিকে কি করা যায়, কতগুলো কাজ বাজ একা হাতে সামলানো অনেক কষ্টকর হয়ে পড়ছে আমার জন্য। অবশ্যই আপনারা যেন একটু দোয়া করবেন যেন আমার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আপনাদের সঙ্গে আমি সুন্দর সুন্দর কবুতরগুলো ভিডিও করতে পারি। এদিকে আমাদের গরুগুলো বাঁধা আছে, ওইদিকে মাঠে আনতে যেতে হবে। ওগুলো ওগুলো একটা কাজ। আর দেখুন কিভাবে কবুতরগুলো মিটমিট করেছে। এখানে এদিক থেকে পিছন সাইডে হাঁড়ি লাগিয়ে দিয়েছে, ওই হাঁড়িগুলো ওখানে কবুতর এসেছে, বাইরে কবুতর বসছে। আর আম্মাজান বাড়িতে সুস্থ হয়ে আসলে হয়তো কবুতরগুলো ছেড়ে দেবো, আর আটকিয়ে রাখবো না, কেননা থাকার গাছটাকে দেখতে বেশ কি সুন্দর লাগছে। আকাশটা বেশ মেঘলা মেঘলা, আমার যেদিকে সম্ভবত বৃষ্টি আসতে পারে। অত্যাধিক গরম, মানে তুলনার চেয়ে অনেক গুণ বেশি গরম। আর এখানে একটা নিম গাছ আছে, বলে জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা, ওই জন্য আমি এখানে আসলাম। আর এই দিকটা পুকুর পাড়, এই যে হাঁড়িগুলো টাঙানো হয়েছে, এখানে কবুতর এসে বসছে, না বসার না, বসে বসে থাকছে। তো কি যে করব, অনেক দুঃখিত। কবুতরগুলোর বাচ্চা তো মরে যাচ্ছে। ডিম কালকে দেখি হয়তো মেডিকেল শপে গেলে, ওখানে ফার্মেসিতে গেলে আমি ওষুধ নিয়ে আনবো ওদের জন্য, যে বাচ্চাগুলো মরে যাচ্ছে কেন, এবং ডিম দিচ্ছে, ডিমগুলোও ইঁদুর টিদুর খেয়ে ফেলেছে। তো ওদের জন্য ভালো একটা ব্যবস্থা নিতে হবে আমাকে, না হলে আর হয়তো হবে না, না হলে আমার কবুতর পালন আমাকে ছেড়ে দিতে হবে, এরকম অবস্থা। কত কষ্ট করে কবুতরের জন্য ঘর তৈরি করলাম, এবং ঘর তৈরি করে ধরে সেট হয়ে গেল, ডিমও দিল, ডিম টিম দিচ্ছে, বাচ্চাও তুলছে, এবার কেউ মারা যাচ্ছে, আবার ইঁদুরে অ্যাটাক করছে, আক্রমণ করছে। ইঁদুর কবুতরের সবথেকে বড় শত্রু। ইঁদুর আর সাপ আর কাক, এগুলোই। কেননা এদের জন্য কবুতরের ব্রিডিং জীবনও সম্পূর্ণ হবে না। বাচ্চা ডিম দিলেও ডিম না খেলে বাচ্চা খাবে, আর বাচ্চা না খেলে ডিম নষ্ট হবে, এরকম একটা কিছুতে কিছু করবেই, না করলে তো শান্তি নেই। টুসু এরা এবার ভয় হচ্ছে, আর উপরের দিকে নেস্টিং করেছে, এর আগে নিচের দিকে নেস্টিং করেছিল, ডিম দেওয়ার পরে তাদের ডিমগুলো খেয়ে নিয়েছে। এবার বেচারা উপরের দিকে নেস্টিং করছে, বেচারা দুঃখ করাচ্ছে, বারবার করে ডিম দিচ্ছে, একবারে সফলভাবে বাচ্চা তুলে এদিকে বাচ্চা খেয়ে ফেলছে, মরে যাচ্ছে, এরকমই করছে। তো এদিকে অনেকগুলো কাজ, এই কাজকর্মগুলো সামলাতে হবে। দেখুন, একবার মধ্যে দেখে নিচ্ছি, আমি জল এবং খাওয়ার ওদের সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েছি। আর আমি থাকবো না একদিনের জন্য, ওই জন্য ওদের জল টল খাওয়ার টাওয়ার সব ব্যবস্থা করে আমি আবার একদিন পর আসবো, ওই জন্য। তো এখন আমি এদিকে গাছগুলো লাগা হয়েছিল, শশা বা গাছ এবং ঝিঙের গাছ,